গরমকে অজুহাত দেখিয়ে আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে? আল্লাহর কোরআন ছেড়ে দেওয়া যাবে না। আমরা করোনার সময়ও বলছিলাম, সারা পৃথিবীতে, এই হিন্দুস্তানে, এই বাংলাদেশে ওলামায়ে কেরাম তখনও চিৎকার করে করে বলছিল, যখন করোনার মহামারী চলছিল তখনও আমরা বলছিলাম যে করোনা আরও যদি তীব্র হয় তারপরও আল্লাহর কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, নামাজ বন্ধ করা ঠিক হবে না, ঠিক হবে। অতএব দয়া করে আমরা প্রত্যেকেই, আমার শেষ কথা এটাই, প্রচণ্ড এই গরম, আমাদের কারো ক্ষমতা নাই এই গরম কমানো। এই গরম কমাবে, আমাদের জন্য আরামদায়ক বানাবে শুধুই একজন, তিনি আমাদের। অতএব এই গরমে আমাদের অজুহাত দেখাইয়া ইবাদত থেকে পিছনে পড়ে থাকলে এটা হবে কি? মুনাফিকি। কথা বলেন না, কিসের কাজ? অতএব ইমানদার হিসাবে আমাদের কাজ কি? গরমে আমাদের করণীয় কি? গরমে আমাদের করণীয় দুইটা। কয়টা? এক নাম্বার ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার, গুনাহ মাফ চাওয়া। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলে, বান্দা তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার করো, তিনি মাফ করে দিবেন। আর তিনি যখন মাফ করবেন, আসমান থেকে পরিমিত প্রয়োজন মাফিক বৃষ্টি বর্ষণ করবেন। এজন্য ইস্তিগফার করলে গরম কমবে, প্রয়োজন মাফিক বৃষ্টি নামবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আর দুই নাম্বার হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই তীব্র গরম জাহান্নামের নিঃশ্বাস। কার নিঃশ্বাস? ফাবরিদহা বিসসালাহ। অতএব সেই জাহান্নামের নিঃশ্বাসের এই তীব্র গরমকে ঠান্ডা করো বিসসালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাইলে গরম ঠান্ডা করো কিসের মাধ্যমে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে। তাইলে আল্লাহর রহম আসবে, আল্লাহর দয়া আসবে। এজন্য বেশি বেশি ইনশাআল্লাহ ইস্তিগফার করেন এবং 5 ওয়াক্ত নামাজ সহ অতিরিক্ত আরও নফল নামাজ আপনি আমি সবাই পড়বার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শেষ 10 দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সাথে আমরা এক মসজিদে প্রায় 12 থেকে 1300 লোক ইতিকাফ করছি, 5 তলা মসজিদে একসাথে। আলহামদুলিল্লাহ। এমনি আদিয়া মাইক পায় দ্রুত করে জায়গা দিচ্ছে, সিঁড়ির তলের মধ্যেও 9-10 জন ঘুমাইছে। এত কষ্ট করেছিলাম, সবাই ছিল। তো ওইখানে দেখছি শেষ দিনও ওই মহল্লায়, যেই মহল্লা আমার শায়েখের মাদ্রাসা, সুদন্যপুর কোটবাড়ি, ওইখানে শেষ দিন, এই যেদিন রোজা শেষ হবে 30 রমজান, সেদিনও মাইকে শুনতেছি যে আসরের নামাজের পরে জানাজা। তাহলে ওই লোকটা, যেই লোকটার শেষ দিন আসরের নামাজের পরে জানাজা হয়েছে, সে তো পূর্ণ রমজান পাইল। তাইলে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে হায়াত দিলেন, আমরা রমজান পর্যন্ত পৌঁছলাম। আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাতের সুযোগ আমাদেরকে দিলেন, রহমতের দুয়ার খুলে দিলেন, জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ রাখলেন, শয়তানকে শিকলে বন্দী করলেন। অসংখ্য অগণিত নেকি আপনার বহু গুণে বাড়িয়ে দিলেন। এত কিছুর বিনিময়ে আপনি রমজান পরবর্তী অল্প সময়ের ব্যবধানে সব ভুলে গেলেন। আবার আগের মতো বিড়ি, সিগারেট, চা, আড্ডা, টেলিভিশন, নাচ, গান, সিনেমা। যুবক ভাই, তোমরা নর্তকীর ছবি দেখা, মোবাইলে, ফেসবুকে অথবা নারীর ছবিতে আসক্ত হয়ে গেলা।
আবার গান বাদ্য ঢোল তবলা বেহালা, আবার ড্যাকসেট, আবার সুদের ব্যবসায়ী, সুদ ঘুষ মিথ্যা ওজনে কম দেওয়া। হায় মুসলমান, মাঝখান দিয়ে যে এত বড় একটা রমজান আসলো গেল, এই এত বড় রমজান, এত সুযোগ, এত কিছু আমাদেরকে কোনো পরিবর্তন করাইতে পারলো না? আমাদের জীবনে কি কোনো নড়াচড়া আনলো না? আহ, কি হলো তাইলে? কি হলো তাহলে? এত বড় শবে কদর আমাদের জীবনে কোনো পরিবর্তন আনলো না। এই জন্য দয়া করে ভেবে দেখেন, ইনসাফের সাথে ভেবে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। ফিকির দরকার, ফিকির দরকার। জবানটা জিকিরওয়ালা দরকার, দিলটা ফিকিরওয়ালা দরকার, কপালটা সেজদাওয়ালা দরকার, চোখটা কান্নাওয়ালা দরকার। আল্লাহ আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করেন। চলেন দুইটা আয়াত যে পড়ছি সংক্ষেপে এবার এই দুই আয়াতের কথা বলি। কোরআনুল কারীমের সূরা তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 81-82 এই দুই আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আর অল্প একটু সময় এই দুই আয়াতের কথা বললেই ইনশাআল্লাহ আমার কথা শেষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন না? মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। এই 13টি বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা, কুরাইশরা দিন রাত নবীজি এবং তার অনুসারীদের উপরে সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন। শারীরিক, মানসিক, সর্বদিকে জবান দিয়া গালি গালাজ, মন্দ কথা বলেছেন। শারীরিকভাবে নবীজির উপরে, সাহাবীদের উপরে সরাসরি অনেক জুলুম নির্যাতনও করেছেন। করেছেন কিনা? হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, হজরতে আম্মার, হজরতে ইয়াসের, হজরতে সুমাইয়া, হজরতে জানিরা, হ্যাঁ, এরকম সাহাবীদের উপরে ভীষণ জুলুম অত্যাচার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উটের পচা নাড়ি ভুড়ি চাপায় দিছেন, গলা ধাক্কা দিয়ে কাবা ঘরের সামনের থেকে বের করে দিছেন, গলায় গামছা লাগাইয়া টাইনা হেসরে কাবার সীমানার থেকে বের করে দিছেন। এরকম বহু জুলুম, অত্যাচার, নির্যাতন নবী এবং সাহাবীদের উপরে মক্কার কাফেররা করেছেন 13টি বছর। আল্লাহ তাআলা এই 13 বছর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রাখছেন নবীজিকে, কোরআনে আছে যে আপনি শুধু দাওয়াত দিবেন, সবর করবেন, হজম করবেন, মাফ করে দিবেন, একটি আঘাতের বদলায় পাল্টা কোনো আঘাত করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই চলছেন। এরপরে 13 বছর পরে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার 6 মাসের মাথায় আল্লাহ তাআলা এবার বললেন, এই 13.5 বছর পর, মক্কার 13 আর মদিনায় কত? 6 মাস। তো 13.5 বছর পরে আল্লাহ তাআলা এবার বললেন, উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। বন্ধু, গত 13.5 বছর আপনি এবং আপনার অনুসারীদের উপরে ভীষণ জুলুম হয়েছে। এইবার থেকে আমি আল্লাহ বাকিটা সময় আপনাকে সরাসরি জিহাদ করার, যুদ্ধ করার অনুমতি দিলাম। এবার শুরু করেন, একদম একটা আঘাতের বদলা ফিরাই দিবেন, পাল ত্রাম করে পারবেন, আপনাকে অনুমতি দিলাম। চলেন এবার আপনি যুদ্ধ শুরু করেন, জিহাদ শুরু করেন, আল্লাহর জন্য জান মালের কোরবানি শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে শুরু করলেন যুদ্ধ। শুরু হইল বদরের যুদ্ধ। এরপর থেকে চলছে যুদ্ধ। বাকি 9 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ পরিচালনা করছে। তন্মধ্যে 27টি যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করছে। 30টি যুদ্ধে, আমি একটা জিনিস হুজুর আন্দাজ করছি, এখন এই প্রচন্ড গরমের মধ্যে যারা জুড়াইতে আছে, আলহামদুলিল্লাহ আপনারা আসলে বাস্তবে ঘুমাইন না মানুষ। আপনাদেরকে আলাদাভাবে খাড় করাইয়া ছবি উঠান দরকার, যে দেখেন এই গরমে যারা আল্লাহর মেহেরবানি ঘুম যাইতারে,
তারা বাস্তবিকই গুমজন্য মানুষ। আপনাদেরকে আলাদা পুরস্কার করা দেওয়া উচিত। এই জন্য আপনাদের পুরস্কারের জন্য আপনারা রেডি হন। যারা যারা জুড়াইতে আছেন, অনেকে মাঝখান দিয়ে জুড়াইতে আছে। চলেন, তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ নিজে পরিচালনা করছেন, আর 30টা যুদ্ধে সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে সাহাবীদের নেতৃত্বে যুদ্ধের কাফেলা রওনা করাইছে। এই 30 আর 27 কত হইল মোট? 57টা যুদ্ধ। এই 9 বছরের ভিতরে 10 বছরের মাথায় ইন্তেকাল করছেন। 11তম হিজরিতে রবিউল আউয়াল মাসেই ইন্তেকাল করছেন। তাহলে 11তম বছর পূর্ণ হয় নাই। তো এই জিহাদ, এই কিতাল ইসলামের একটি মৌলিক গুরুত্বপূর্ণ ফরজ বিধান। এখানে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যেমন ফরজ বিধান, আল্লাহর রাস্তায় জিহাদ নির্দিষ্ট শর্ত, নির্দিষ্ট নিয়ম কানুন, নির্দিষ্ট মাসআলার ভিত্তিতে আপনার আল্লাহর রাস্তায় জিহাদ, এটাও ফরজে আইন, এটাও ফরজ বিধান। কখন ফরজে আইন, কখন ফরজে কেফায়া, কখন সবার জন্য বাধ্যতামূলক, কখন নির্দিষ্ট সংখ্যকের উপরে বাধ্যতামূলক, এই সম্পর্কিত বিস্তারিত বিধিবিধান কোরআন, সুন্নাহ এবং ওলামায়ে কেরামের মাসআলা ফতোয়ার মধ্যে স্পষ্ট লেখা আছে। কথা বুঝছেন কিনা? তাইলে এখানে প্রথম একটা সাথে প্রাসঙ্গিক বলে রাখলাম আর এই কথা মনে রাখতে হবে। আজকের পৃথিবীতে ইউরোপ তারা যখন পৃথিবীর মোড়লগিরি করে, পৃথিবীর মাতবরি যেহেতু তারা করে, ক্ষমতা, অস্ত্র, বিভিন্ন কূট কৌশল, ষড়যন্ত্রের মাধ্যমে তাদের গোটা পৃথিবীর বেঈমান কাফের তাদের একটাই প্রতিপক্ষ, এক দলই শুধু তাদের প্রতিপক্ষ, তারা হলো মুসলমান। আর মুসলমানদের কাছ থেকে তাদের সবচেয়ে বড় আতঙ্ক, তাদের ভীতি, মুসলমান যদি আল্লাহর রাস্তায় সত্যিকার জিহাদ, কিতাল, আল্লাহর রাস্তায় সংগ্রাম, জান মালের কোরবানি করার সিদ্ধান্ত নিয়ে দাঁড়ায়, মাথা তুলে দাঁড়ায়, তাইলে যে তারা কেউ টিকবে না, এটা তারা স্পষ্ট 100 বোঝে। কথা বোঝেন না? এরপরে যে আর কিছু থাকতো না তাই নির্ভর, এটা বোঝে, এটা বোঝে। এই 1450 বছরের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন কোনো কাফের মুশরিক সর্বোচ্চ ক্ষমতা দেখাইয়াও সর্বযুগে মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করে, জিহাদ করে আপনার কোনোদিন চূড়ান্ত বিজয় আর মুসলমানকে চূড়ান্ত নিশ্চিহ্ন এমনটা আজও করতে পারে নাই। আগামী ইসরাফিলের ফু পর্যন্ত পারবে দৈন্তার নয় কান্না, পারবে না। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই বাস্তব। এটা ওরা বোঝে, আমাদের চাইতে হেরা বালা বোঝে না। হেরা যে পারবে না, এটা তারা আমাদের চাইতেও কি তাদের কাছে স্পষ্ট, তাদের কাছে পরিষ্কার। এই জন্য তারা আপনার সর্বসময়ে চেষ্টা করে মুসলমান যাতে জিহাদ ভুলে যায়, মুসলমান যাতে জান কোরবানি ভুলে যায়, মুসলমান যাতে আল্লাহর মহব্বতে নিজের জীবন দিয়ে দেওয়া, এই মানসিকতাটাই যেন ভুলে যায়। এই জন্য কখনো জঙ্গি, কখনো উগ্রপন্থী, কখনো সন্ত্রাসী, কখনো এরকম বিভিন্ন রকমের মিথ্যা অপপ্রচার, এবং তাদেরই হয় টাকা দিয়ে নয়তো দুনিয়াবি কোনো লোভ দেখিয়ে নির্দিষ্ট কাউকে প্রলোভন দিয়া তারা মানুষের সামনে প্রকাশ করে বুঝাইতে চায় যে ইসলামের এই জিহাদ এটা যদি চলে তো পৃথিবী বিশৃঙ্খল হয়ে যাবে। অথচ পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলা তোদের এই বেঈমান কাফেরদের অসভ্যতার কারণে, অসভ্যতার। মুসলমানের নিয়মতান্ত্রিক শরীয়তের বিধান যদি কার্যকর হয়, কোনো দিন পৃথিবীতে বিশৃঙ্খলা হবে না, হতে পারে না। সৃষ্টিকর্তা রব্বে করিম আল্লাহ তাআলার নিজামের মধ্যে বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ এই জন্য এটা মনে রাখতে হবে। যত রকমের অপপ্রচারই করুক, আপনি আমি টিকেন বা না টিকেন, থাকেন বা না থাকেন, যার যত ষড়যন্ত্রই হোক, দেশের কিংবা বিদেশের, গোত্রের কিংবা বাহিরের,
সম্প্রদায়ের কিংবা ভিন্ন সম্প্রদায়ের মানে নিজ ধর্মের অনুসারীদের মধ্যেও যদি ভেকধারী মুনাফিক তারাও যদি ইসলামের জিহাদ, ইসলামের কেতাল এর বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্রমূলক শব্দ বলে প্রপাগান্ডা চালায়, তাতে যদি কেউ ধোঁকা খায় আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে, নিশ্চিত ক্ষতিগ্রস্ত। এই জন্য দয়া করে এটা মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এটা যেমন চলমান কিয়ামত পর্যন্ত, জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও চলমান কিয়ামত পর্যন্ত। কেউ না করলেও এই বিধান থাকবে, সবাই করলেও এই বিধান থাকবে। কথা বুঝছেন কিনা বলে? কিন্তু নিজস্ব মন মতো, হ্যাঁ, আপনি আমাদের খান সাহেব হুজুর আজকে এত বছর ধরে এখানে, তাই উনি কোন দিন কোন জায়গায় বলছে যে ব্যাংক উড়াইয়া দাও, আদালত উড়াইয়া দাও, হ্যাঁ, সাধারণ মানুষ মার্কেটে ওদেরকে বোম মাইরা উড়াইয়া দাও, এটা উনি কোন দিন বলছে? কথা বলেন না কেন? তাইলে কোনো আলেম, সত্যিকার মুত্তাকি কোনো আলেমে দিন যারা প্রকৃত অর্থে যারা কোরআন সুন্নাহর খেদমত করে, তারা এই উগ্রপন্থা অথবা অনিয়ম বিশৃঙ্খলা কশ্চিন কালেও কেউ বলে নাই, বলবেও না কোনদিন। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জান মাল দিয়ে যুদ্ধ করা, জিহাদ করা, এই শব্দ ভুলাইয়া দেওয়া, এটা উচ্চারণই করা যাবে না, এটা বলাই যাবে না, এই কথা কোনো মুসলমান ঈমান থাকতে মানতে পারে না। আমরা এটা মানি না। আমি টিকলাম বা না টিকলাম, থাকলাম বা না থাকলাম, এমনিতেও আমরা থাকবো না। আমার আব্বা যেহেতু নাই, তার আমি থাকবো করতে, কথা কয় না। আমার দাদারে আমি দেখছি, অন্ত আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা তো নাই। আমার একটা বয়ান আছে এরকম, না দেখছিলেন না আপনারা কেউ? আমার কিছুদিন আগে এক বাসায় গেছি, আর এক বাচ্চা ছোট ওই বেটার ফুতের আইন আমার দেখাইছে, কয় যে হুজুর আপনি কদূর শোনেন, এতে কি কয়? পরে এই বয়ান এটা যে দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কেউরে থাকতে দেয় না। আমার নানারে দেখছি, নানা নাই, দাদারে দেখছি, দাদা নাই, হেঁটে এত সুন্দরে ছোট বাচ্চা পুরা আমি যেমনে যেমনি বলছি তো এটা পুরো মুখস্থ বলছে। খুব ভাল লাগছে বাচ্চাটাকে। তো বলতেছিলাম যে আমিও তো আমার দাদাকে দেখছি, দাদা নাই। আপনারা দেখছেন, আমরা দেখছি না? বাপকে দেখলাম, চাচাকে দেখলাম, জ্যাঠাকে দেখলাম, তারা যেহেতু নাই আমিও থাকবো না। কিন্তু ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করা, এটাকে পাশ কাটানোর কোনো সুযোগ ইমানদারের নাই। তাহলে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২৭টি যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করলেন, নিজে অংশগ্রহণ করছেন, আর ৩০টা সাহাবীদেরকে পাঠাইছেন। মোট এই ৫৭টা যুদ্ধ। কতটা? এই ৫৭টা যুদ্ধে এর মধ্যে ২৭টা যুদ্ধ যেগুলোতে নবীজি নিজে অংশগ্রহণ করছেন, তন্মধ্যে সর্বশেষ যেই যুদ্ধের নবীজি অংশগ্রহণ করছিলেন ওই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। কি নাম কোন? এই যুদ্ধ লইয়া এই বর্তমান আয়াতের ঘটনা, মানে বর্তমান যে দুইটা আয়াত আমি পড়ছি এবং গরমের কথা নিয়ে বলতে চাইছি, এই যুদ্ধকে নিয়ে একটা ঘটনা। এই যুদ্ধটা হলো নবম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে তাবুক নামক একটি জায়গায় এই যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে গেছিলেন। তো নবম হিজরি মানে ইন্তেকালের 2 বছর পূর্বে, 11তম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তাহলে নবম হিজরি হলে কয় বছর আগে? 2 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন এই মদিনা থেকে বর্তমান রোডের হিসাবে প্রায় 750 থেকে 800 কিলোমিটার দূরে হলো তাবুক। এখনো আছে এই জায়গা তাবুক নামেই। তাবুকের অনেক সাথী আছে আমাদের বাংলাদেশি, আমার মহব্বতেরও অনেক সাথী আছে তাবুক থাকে। এইবার রমজানে উমরায় ছিলাম যখন, তখনও ওরা তাবুক থেকে আইসা আমার সাথে দেখা করছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের সাথে দেখা করছে, হজ্জের সফরে দাওয়াত দিছে যাওয়ার জন্য। আমরা ওয়াদা দিছি আল্লাহ যদি নেয় হজে এবার তাবুক যাবার কথা। তো এই 750-800 কিলোমিটার দূরে, 800 কিলোমিটারের চাইতেও বেশি, বাংলাদেশের কিন্তু ওই প্রান্ত থেকে
এই প্রান্ত মানে কক্সবাজার টেকনাফের শেষ মাথা থেকে একেবারে পঞ্চগড়ের তেঁতুলিয়ার শেষ মাথা পর্যন্ত 800 কিলো না, 700 কত কিলো জানি আপনার, 800 কিলোর নিচে, বুঝছেন নি হিসাবটা? অনেক দূরত্ব। এই এত লম্বা দূরত্বে আপনার এখন তো গাড়ির মধ্যে এসি আছে, তখন তো গাড়িয়ে নাই, এসি আইব করতে। এই সময়ে ওইখানে রোম অঞ্চল থেকে আপনার খ্রিস্টান বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুপ্তচর মারফত এটা শুনছেন যে তারা তাবুকের মধ্যে এখন আছে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা প্রস্তুতি নাও, মদিনায় আমরা তাবুক নিজেরাই আগায় গিয়া তাদের সাথে যুদ্ধ করব। আচ্ছা, সাহাবীদেরকে যখন এই কথা নবীজি বললেন, এই কথাটাই বোঝেন। নাম্বার, আল্লাহর রাস্তায় জিহাদ করিলে, আল্লাহর রাস্তায় জান মালের কোরবানি করতে গেলে সম্ভাবনা দুইটাই বরাবর, হয়তো জীবন চলে যাবে, নয়তো বিজয়ী হয়ে ফিরবে। উভয় সম্ভাবনাই কি বরাবর কিনা বলেন না? তো তারা এই জীবন চলে যাওয়া, যদি মরে যায়, যদি মরে যায় বউ বাচ্চার কি হবে, ভবিষ্যৎ কি হবে ইত্যাদি ফিকিরে যুদ্ধটাকেই, জিহাদটাকেই প্রত্যেকটা মুনাফিক খুব বেশি অপছন্দ করে। আল্লাহ বলছেন এটা তাদের একটা সবসময়ের তাগফুতের যদি ব্যারাম নাও হইতো তারা এমনও গেল নইল, কোনো না কোনো একটা না একটা কথা বলে তারা থাইকেই যাইত। কারণ কি? কারণ হইল একে তো নবীজির পিছনে থাকতে চায় আড়ালে, আর 2 নাম্বার হইল আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধটাকে তারা অপছন্দ করে। তো এই দুইটা বিষয়, নবীজির আড়ালে থাকা, যুদ্ধকে অপছন্দ করা, এইটার নিয়তে তারা নিজেরা সরে গেল, যুদ্ধে অংশগ্রহণ করলো না। এটা তো একটা দুইটা কাজ করলো। এবার 3 নাম্বার কি করলো? 3 নাম্বার ওই যে 30,000 খাঁটি মুসলমান রেডি হইল, এরা এই মুসলমানদের কাছে এবার হাঁটতে শুরু করলো। ওই মুনাফিকরা হাইটা হাইটা বলতে লাগলো, যুদ্ধে যে যাইবা আক্কল আসেনি, কোনো বুদ্ধি শুদ্ধি আসেনি কিছু না। কি সে কয়, কি গরম পড়তে আছে বুঝুনি কিছু না, এসির মধ্যে তাও তো টের পাও না, বাইরে গেলে না বুঝবা। যুদ্ধ যে করবা, কোনানে যুদ্ধ করবা? রামকৃষ্ণপুরের থেকে রামচন্দ্রপুর যাইতে যাইতে তো সব চিত্তিয়া ভরে থাকবা, এরপরে না কোম্পানিগঞ্জ, এরপরে না ক্যান্টনমেন্ট। কথার কথা, কেমনে যুদ্ধ করবা? এই প্রচন্ড গরমে কোনোভাবেই তোমরা বের হইও না, এই গরমে মরে যাইবা, এই গরমে পথেই শেষ হয়ে যায়। এইটা এই মুনাফিক বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ঘুরে ঘুরে বলতে লাগে। এই 3টা কথার জবাবে 3টা আচরণ: 1, নবীজির থেকে পিছনে থাকতে পছন্দ করা; 2, বাস্তবিক অর্থেই আল্লাহর রাস্তায় জান মালের জিহাদকে অপছন্দ করা; 3, গরমের অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত থেকে কি রাখা, বিরত রাখার চেষ্টা করা। এই 3টাই আল্লাহ তাআলা সরাসরি বললেন এটা মুনাফিকদের স্পষ্ট প্রকাশ্য আচরণ। কার আচরণ এটা? এবার এই আচরণের জবাবে আল্লাহ কি বলছে এটা আমি বলতেছি, এখানে আছে। আগে এটুকু আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেই মুনাফিকগুলো পিছনে রয়ে গেল, তারা মনে মনে খুশি হচ্ছিল। পিছনে রয়ে যাওয়াতে আবার আফসোস নাই, আহারে যাইতে পারলাম না, কোলাগার অসুখে আটকাই গেলাম, না না না, বরঞ্চ খুশি। বরং কোনো না কোনো একটা অজুহাত দেখাইয়া যে থাকতে পারছে, এই কারণে তারা বরঞ্চ কি ফারিহা, ফারিহা অর্থ খুশি হলো। আল মুখাল্লাফুন আয় আল মুনাফিকুন, মুনাফিকরা পিছনে থেকে নবীজির পিছনে থাকা, নবীজির থেকে নিজেকে আলাদা রাখা, এই ব্যাপারে মুনাফিকরা খুশি হলো। আমার বাপ, এখান থেকে আমি একসাথে আপনাদেরকে বলতে চাই, সুন্নাত থেকে আপনাদেরকে বলি, যুবক ভাই তোমাদেরকেও, মুরব্বী চাচা আপনাদেরকেও, নবীজির তরিকা, নবীজির চলন, নবীজির বলন, নবীজির আচরণ, নবীজির জিন্দিগির অনুসরণ থেকে যে নিজেকে আলাদা রাখে, এটাকে যে পছন্দ করে, খোদার কসম এটা সরাসরি মুনাফিকের আচরণ।
অতএব দাড়িবিহীন মুসলমান, আপনার পরিচয় আপনি নির্ধারণ করেন। হ্যাঁ বন্ধু, তামসা মনে করেন না। দাড়িবিহীন মুসলমান নিজের পরিচয় নিজে নির্ধারণ করেন। দুনিয়া ভোগ করেন, আমরাও দুনিয়া খাইতেই আছি, দুনিয়া কারোর জন্য আটকায় না। বিড়ি সিগারেট খান যারা নিয়মিত, তারা নিজের পরিচয় নির্ধারণ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, লক্ষ কোটি আউলিয়ায়ে কেরাম, হাজার হাজার বছরের মুসলমান ইমানদার, কে কখন বিড়ি সিগারেট খাইলো, আমনে কেন তাদের থেকে ভিন্ন রকম আর ভিন্ন রকম? বিড়ি সিগারেটে অভ্যস্ত হইয়া নিজেকে মোমেন ভাবেন কিভাবে? নিজেকে আল্লাহর রসুল আর সাহাবীদের অনুসারী ভাবেন কিভাবে? নবীজির পিছনে পড়ে থাকা, এটাকে যে পছন্দ করে, আমি রসুলের উল্টো থাকবো, রসুল যাবে যুদ্ধে, আমি থাকবো বাড়িতে, আল্লাহ বলে এটা মুনাফিক। এটা এভাবে যদি কেউ খুশি হয়, এটাকে যদি কেউ তৃপ্ত হয়, এ তো মুনাফিক, এ তো মুনাফিক। তাহলে আপনি বলেন, আমি আপনি বলেন, কেন মেসওয়াক পছন্দ হলো না? নবীজি করেছেন বলে না। কেন ব্রাশ সবসময় ব্রাশ করতে ভুল হয় না কেন? নবীজি করেন নাই বলে। ডাইনিং টেবিল বাদ যায় না কেন? দস্তরখান বিছাইতে মনে পড়ে না কেন? কারণ দস্তরখান রসুল বিছাইছে, ডাইনিং টেবিল নবীজি বসেন নাই বলে। হ্যাঁ, এজন্য জীবন চলার পথে সুন্নতের ব্যতিক্রম ওই মানুষটা মোমেন ইমানদার পরিপূর্ণ হতে পারে। আটকায় যাবে, কষ্ট পাইবে, সুপারিশ মিলবে না, এত সোজা না। হাউজে কাউসারের পানি মিলবে না, এটা আপনার মামুর বাড়ির টাঙ্কি না। হাউজে কাউসার এটা আপনার শ্বশুর বাড়ির পানির টাঙ্কি না, এটা তামাশা না। কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জিলাফি দিয়ে প্রমাণ করলে হবে না, ইত্তেবা অনুসরণ দিয়ে প্রমাণ করতে হবে। হ্যাঁ, বিরিয়ানির পোটলা দিয়ে ভালোবাসা বুঝাইলে হবে না, খিচুড়ির প্লেট দিয়ে ভালোবাসা প্রমাণ করলে হবে। ভালোবাসা প্রমাণ করতে হবে সেজদা দিয়ে, কোরআন তেলাওয়াত করে, সুন্নাতের পাই পাই বিন্দু বিন্দু অনুসরণ করে। হ্যাঁ, এটা জরুরি, জরুরি। অনুসরণ করে প্রমাণ করতে হবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। শুধু মুখের উচ্চারণ দিয়ে হবে না। চলেন, এইটা এরপরে আল্লাহ বলেন ওয়াকারিহু, এই যে কথাটা, ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এই মুনাফিকরা অপছন্দ করছিল আল্লাহর রাস্তায় নিজেদের জান আর মাল দিয়ে জিহাদ করতে। তাহলে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, জান আর মাল বিলিয়ে দেওয়ার জন্য যে পিছপা হয়, আগ্রহবোধ করে না, সে এটা তার মুনাফিকের আচরণ। এই জন্য মুমিন তার জীবন আল্লাহর জন্যই দিবে। জীবন যার দেবো তাকে, ঠিক কিনা বলেন? মাল যার দেবো তার জন্য, দেবো তার জন্য। এই জন্য দান করতে যে কৃপণতা করে, বখিলি করে, আল্লাহর রাস্তায় খরচ করতে, এটা প্রকৃত ইমানদারের পরিচয় হইতে পারে না। এবার আসেন তৃতীয় নাম্বার, ওয়াকালু লা তানফিরু ফিল হার। এই ওই 3 নাম্বার কথাটা আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকরা এবার মুসলমানদেরকে বলতে লাগলো, লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। কিসের মধ্যে? তাহলে গরমকে অজুহাত দেখাইয়া ইবাদত থেকে বিরত থাকা। এই গরমে নামাজ পড়া যাবে না, এই গরমে তেলাওয়াত করা সম্ভব না, এই গরমে দিন শেখা সম্ভব না, এই গরমে আল্লাহকে ডাকা সম্ভব না, এই গরমে নসিহত বয়ান শোনা যাবে না। মনে করেন এরকম গরমকে কারণ দেখাইয়া ইবাদত থেকে, আল্লাহর রাস্তায় জিহাদ থেকে বিরত রাখতে চাইছে। এটা মুনাফিকরা চাইছে, মুনাফিক। এবার আল্লাহর জবাব শুনুন, আল্লাহ তাআলা পরপর কি বলে, তাইলেই আমার কথা শেষ।
তিনটা কথা তার আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছে। এক, তারা ইচ্ছা করেই চায়, যে মুনাফিক সে চায় নবীর পিছনে পড়ে থাকতে। বুঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে, আমি তার উল্টো দিকে। এটা কার আচরণ? মুনাফিকের আচরণ। দুই নাম্বার, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে অপছন্দ করে। এটা কার আচরণ? আর তিন নাম্বার, গরমকে অজুহাত বানাইয়া আল্লাহর ইবাদত করতে না চাওয়া। এটা কার আচরণ? এবার আল্লাহ জবাব দিচ্ছে, কুল, নবী আপনি বলেন, আপনি বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। বলেন বন্ধু, এই গরমের তীব্রতা যদি এতটা গরম হয়, তাইলে শুনে নাও বান্দা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র হবে। এই রোদের গরম, এটা তো দুনিয়ার আগুনের গরমের চাইতেও কম, ঠিক কিনা বলেন? রৌদ্রের গরম আর দুনিয়ার আগুনের গরম কি বরাবর? তাইলে জাহান্নামের আগুনের গরম কেমন? নারুকুম হাযিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ, এর চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুন ১০০০ বছর জ্বালানো হয়েছে। হাত্তা আহমাররাত, ফলে আগুন লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরো ১০০০ বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরো ১০০০ বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। মোট হলো কত? হাত্তা সুওয়াদ্দাত, এবার জাহান্নামের আগুন অমাবস্যার অন্ধকারের মতো একদম কালো হয়ে গেল। কয় হাজার বছরের জ্বালানো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, বান্দা, জাহান্নামের আগুন যখন তোমার গায়ে লাগবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে গায়ের চামড়াগুলো ঝলসে যাবে, আবার চামড়া হবে, আবার ঝলসে যাবে। এভাবেই কিয়ামত পর্যন্ত পরে অনন্তকালের জন্য জাহান্নামের আগুন তোমার দেহে জ্বলতে থাকবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আমার বান্দা শুনে নাও, দুনিয়ায় যদি আগুন লাগে, তাইলে একদিকে যদি আগুন লাগে, নিভাইয়া ফেলতে পারলে এক সাইড যদিও পুড়ে যায়, বাকিটা শরীর বেঁচে যায়, ঠিক কিনা বলেন? হয়তো হাত পুড়ে গেছে, নয়তো পাও পুড়ে গেছে, কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দা, জাহান্নামের আগুন কিন্তু আমি আল্লাহ নিজে জ্বালাইয়ে দেব। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ তাআলার জ্বালানো জাহান্নামের আগুন। আল্লাহ বলে, প্রথম সেকেন্ড জাহান্নামের আগুন যখন তোমার দেহ স্পর্শ করবে, প্রথম মিনিটেই, প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন পুরা দেহ একসাথে, কলিজা সুদ্ধা একসাথে জ্বালায়া ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আস্তে আস্তে জ্বলবে এমন না, প্রথম মিনিটেই পুরা দেহ ভেতর বাহির একসাথে জ্বলে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার গরম কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ আর তেলাপিয়া মাছ যেভাবে এক পিঠ ওই পিঠ করে চাপ দিয়া দিয়া ভাজি করে, জাহান্নামের আগুনের মধ্যে তুই নাফরমানের চেহারা গাল এইভাবে এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। ওয়াহুম ফিহা কালিহুন, জাহান্নামের চেহারাটা বিভৎস মলিন কালো হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, বান্দা, জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। আর জাহান্নামী 24 ঘন্টা জাহান্নামের মধ্যে
বিমর্ষ আর মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন এক সেকেন্ডের জন্য হাসি আসবে না। এ তো কোরআনের আয়াত, বাপ আমার সবগুলো কোরআনের আয়াত। এজন্য দয়া করে আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই গরমকে বান্দা ভয় পেও না, এটা কিছুই না, এটা কিছুই না। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। নবী মুনাফিকদেরকে বলে দেন, কাপুরুষদেরকে বলে দেন, যুদ্ধের ময়দানে গেলি না বেঈমান, আল্লাহর রাস্তায় ফিরে চলে গেলি, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিতে মন চাইল না, নাফরমান, দুনিয়ার গরমকে ভয় করে না, বরং শুনে নাও, এর বিপরীতে আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়ার কারণে যেই জাহান্নামে যেতে হবে, সেই জাহান্নামের আগুনের গরম অনেক অনেক বেশি তীব্র হবে। যুবক বন্ধু, নওজোয়ান, সারা রাতের এই উলঙ্গ ছবি দেখার পরিণতি কিন্তু জাহান্নাম। যে নারীর পিছনে তুমি হাঁটলা কিংবা ছবি দেখলা, সে তো জীবনে তোমার মিলল না, বিনিময়ে জাহান্নামের আগুন কিনে নিলা। লাউ কানু ইয়াফকাহুন, আল্লাহ বলে, হায় বান্দা, তোমরা যদি বুঝতা, আমার কথাটা যদি বুঝতা, কত না ভালো হতো, যে জাহান্নামের আগুন বড় তীব্র। এবার শেষ কথা আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা এবার ফলাফল বললেন 82 নম্বর আয়াতে। আল্লাহ বললেন, বন্ধু, মুনাফিকরা, বেঈমানরা, দুনিয়ার মধ্যে যারা ষড়যন্ত্র করে, মিথ্যা বলে, নয়সয় করে আপনার আল্লাহর বন্দিগি থেকে ফিরা চলে আসছে, আল্লাহ বলেন, তাদেরকে বলেন, দুনিয়ার জীবনে কিছুটা সময় তারা হাসা নেক, আর তারা তাদের এই মন্দ কৃতকর্মের কারণে খুব বেশি পরিমাণ জাহান্নামের আগুনে হাসরের ময়দানে কাঁদবে। সেদিন দেখবে কান্না কাকে বলে। ফালিয়াদহাকু কালিলা অর্থ হল, এখন দুনিয়ায় তারা কিছুটা হেসে নিক, ওয়ালিয়াবকু কাসীরাম জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই মন্দ কৃতকর্মের কারণে, তাদের এই নাফরমানির কারণে, তাদের এই বেআমলের কারণে তারা অচিরেই আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে ওয়ালিয়াবকু কাসীরা, খুব বেশি কাঁদবে। তাফসীরের মধ্যে লিখছে, শব্দটা যদিও আমর কিন্তু বুঝাচ্ছে খবর, অর্থাৎ খুব বেশি কাঁদবে, খুব বেশি কাঁদবে। অতএব আজকের হাসি আসলেই সামান্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নামাদ দুনিয়া কালিল, নিশ্চয়ই দুনিয়া বড়ই সামান্য, বড়ই সামান্য। ফালিয়াদহাকু মা শাউ, যেটুকু মন চায় দুনিয়ায় হেসে নাও। ফাইযান কাতাআতিদ দুনিয়া, যখন বান্দা দুনিয়া শেষ হয়ে যাবে, ওয়াসারু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তানিফু বিল বুকা, তখন শুধুই কান্না শুরু হবে। লা ইয়ানকাতিউ আবাদান, সেই কান্নার কোনো দিন শেষ হবে না। এজন্য একজনও যদি বুঝেন, 10 জনও যদি বুঝেন, তো ভাবতে শিখেন, কবুল করেন। আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। দয়া করে আবারও বলছি, বা মেহেরবানি করে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ের প্রতি যত্নবান হন। ওদের নামাজ, ওদের ইবাদত, ওদের আখলাকের ফিকির করে। বলে, হুজুর সম্ভব না। না ভাইয়া, মুসলমান এই কাপুরুষের কথা বলে না। মুসলমানের জন্য হতাশা কুফরি। মনে রাখবে, কোনো মুসলমান যদি হতাশার কথা বলে, যে না সম্ভব না, পারতাম না, আর হবে না, তাহলে এটা তো হতাশা। হতাশা কুফরি। হতাশা কি বলেন না? এই জন্য দয়া করে হতাশ হবেন, অব্যাহত চেষ্টা করতে থাকেন, বলতে থাকেন, চেষ্টা করতে থাকেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নাম্বার কথা হলো, নিজেকে মুনাফিক বানাবেন না, বরং মুমিন বানান। কি বানান? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ, সুন্নাতের ব্যতিক্রম জিন্দিগি, এটা কিন্তু মুনাফিকের জিন্দিগি। আল্লাহর রাস্তায় নিজের জান মাল কোরবানি দিতে না চাওয়া, এটা মুনাফিকের জিন্দিগি।
গরম শীত কোনো আবহাওয়াকে অজুহাত বানিয়ে ইবাদত করতে না চাওয়া এটা মুনাফিকের আচরণ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আজকের মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। হুজুর আপনি দোয়া করে দেন, শুধু দোয়া করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মৌলাই করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন। বাকিটা জীবন আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে, করছে, সকলকে উত্তম বিনিময় দান করেন। এলাকার নওজোয়ান সমস্ত ছেলেকে নামাজি বানিয়ে দেন। মুরব্বী বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। ঈমান আমলের দৌলত দান করেন। তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আমাদেরকে প্রয়োজন মাফিক বৃষ্টি দান করেন। আমাদের আবহাওয়া ঠান্ডা করে দেন। আমাদের জন্য আরামদায়ক বানিয়ে দেন। আল্লাহ আপনার রহম চাই আমরা। আল্লাহ আপনার মাগফিরাত চাই আমরা। আল্লাহ আপনার দয়া চাই আমরা। আল্লাহ আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে আখিরাতের ফিকির দান করেন। আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে মুনাফিকের আচরণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যার যত পেরেশানি আসান করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি সকলকে কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। অসহায় মায়ের মুখে হাসি ফুটায়া দেন। মাসুম বেগুনা বাচ্চার মুখে হাসি ফুটায়া দেন। আয় আল্লাহ, আপনি দয়া করেন। মাওলাই করিম আপনি মেহরবানি করেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল খানা আপনি কবুল করে নেন। রব্বির হাম